যেই ব্যক্তির ঘরে তিরমিজি শরীফ কালেকশন থাকবে সেই ব্যক্তির ঘরে যেন নবী আছে। কথা বলছেন? আমাকে নবীর মিলাদ করতে দাও, আমাকে বাধা দিবার অধিকার নাই। আর আমি সওয়াবের কাজ করছি, ইসলামের কাজ করছি, নবীর কাজ করছি, শরীয়তের কাজ করছি। তুমি যে বিরোধিতা করছো, তুমি খোদার বিরোধিতা করছো, নবীর বিরোধিতা করছো, তিরমিজির বিরোধিতা করছো, মুসলিম শরীফের বিরোধিতা করছো, এক কথায় কোরআন হাদিসের বিরোধিতা করছো। যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তারা কোরআনেরও বিরোধিতা করে, হাদিসেরও বকারে। খেশ হেরা নমগসনিয়া রসূলুল্লাহ পরিশা নমো পরিশা নমগসনি ইয়া রসূলুল্লাহ সালাতুন ইয়া अगर रानी वगर खानी गुलामाम अंता सुल्तानी दिगर चीज़े नमिदा नमो अगिसनी या रसूल अल्लाह सलातुन या अजीजा गश्त दूर अज मन हमाया रा नफूर अज मन तुमी दानी के जुज तो कस नदारम या रसूल अल्लाह सलातुन या रज़ायत सायल बे पर तुई सुल्तान लातन हर साहबा है रे अज़ी खानम आगिसनी या रसूल अल्लाह सलातुन या बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वरफ़अना लका ज़िक्रक सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम मौलाया सल्लि व सल्लिम वबारिक अलैहि। वही रब है जिसने तुझको हमतन करम बनाया, वही रब है जिसने तुझको हमतन करम बनाया। हमें भीख मांगने को तेरा यास्ता बताया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। यही बोले सिदरा वाले चमने जहां के ताले, जहां मैंने चांद टाले। तेरा काया पार तेरा पाया का न पाया, तुझे एक ने एक बनाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। ये कुंवारी पाक मरियम वनफ़ख़्तु फ़ीहि कदम, ये कुंवारी पाक मरियम वनफ़ख़्तु फ़ीहि कदम है अजब निशान आज़म, है अजब निशान आज़म। मगर आमिना का जाया
तुझे एक ने एक बनाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। वही रब है जिसने तुझको हमतन करम बनाया, हमें भीख मांगने को तेरा रास्ता बताया। तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया, तुझे हम्द है खुदाया। उपस्थित मुसल्लियान इकराम, सम्मानित बिरादरीन इस्लाम, মহান মাস, সৌভাগ্যের মাস, ইজ্জত সম্মানের মাস, নবীর সাথে যুক্ত হওয়ার কারণে যেই রবিউল আউয়াল দামি হয়ে গেছে, সেই রবিউল আউয়াল মাসের এই শেষ জুমার রাত্রে, দিবাগত রাত্রে আমাদের এলাকার সর্বজনশ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব জনাব নাসির সাহেবের আন্তরিকতায়, বদান্যতায় আজ পবিত্র আজিমুল শান মাহফিল, এই নুরানি মিলাদ মাহফিল, জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী মাহফিলে তশরিফ ফরমা সর্বস্তরের মুসলমানা নিজাম, বিশেষ করে অত্র মসজিদের সম্মানিত পেশ ইমাম মোহতরমুল মকাম হযরতুল্লাহ মৌলানা সাদেকুল ইসলাম দামত বরকাতুল আলিয়া, উপস্থিত অত্র মসজিদের সহকারী ইমাম, মুয়াজ্জিন, আরাকিন, মসজিদের কর্মকর্তা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তোমরা নিজেদের দিকে তাকাও। ওফি আনফুসিকুম, নিজেদের দিকে তাকাও, তখন বুঝতে পারবা তোমরা কে, তোমরা কারা। আমরা কে, আমরা কোন জাতি। আমাদের এখানে বরিশালে মানুষে একবার একটা ডায়লগ শুনছি, মগবাড়ি বরিশাল, মগর দাস হইদার, মোর আইনের লোক, মোরে চেন, মানে আমার চিনুনি, আমি সেই সুরে আপনাদেরকে বলছি আমরা কারা। ডক্টর ইকবাল আমাদের পরিচয় করে দিয়েছে। ডক্টর ইকবাল বলেছেন, দস্ত তু दस्त है दरिया को न छोड़ा हमने, दस्त तू दस्त है दरिया को न छोड़े हमने, बाहर जुल्मात में दौड़ा दिया घोड़े हमने। আমরা সেই জাতি, যেই জাতি স্থলভাগ তো বটেই, জলকে সাগরকে পর্যন্ত ছাড়ি নাই। সাগরকে বলছি, এই সাগর আমি তোমার উপর দিয়ে হেঁটে যাব, খবরদার আমারে ডুবাইতে পারবে না। আমরা সেই জাতি। আমাদেরকে সাগরে মানে বাহরে জুলমাত মে দৌড়া দিয়ে বুড়া হামনে, আমরা সেই জাতি। জাবাইরে সাহাবা, আমরা আকাশের মেঘকে বাধ্য করেছি, আমাদের এক পূর্বপুরুষ, আমরা সেই জাতি। আমাদের এখানে খানদানি বংশের কথাবার্তা বলে না, যে অমুক ব্যক্তি সুনামি সদরের বংশধর, অমুক ব্যক্তি অমুক খানের বংশধর, অমুক ব্যক্তি রাজানী সদরের বংশধর, অমুক ব্যক্তি খান সাহেব আব্দুল হাকিম মিয়ার বংশধর। তো কি হয়েছে, ওরা এমন ওরা তেমন, আর আমরা কাদের বংশধর, আমরা কার উম্মত। আমরা সেই মুসলমান জাতি যারা আকাশের মেঘকে বলেছিলাম। ওরা জানেন, জানা দরকার। আমরা 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 মুসলমানরা, আমরা আজকে ফিলিস্তিনের আড়ের লাথি গাড়ির কিল হাঁটছে, আমরা আজকে ফিলিস্তিনিরা ইহুদের মাইর কাটছে, অথচ আমাদেরকে
আসমানে ভয় করত, আমাদেরকে মেঘে ভয় করত, সাগরে ভয় করত, পাহাড়ে ভয় করত, বাঘে ভয় করত। সুবহানাল্লাহ। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু আকাশের মেঘকে বলেছিলেন, হে মেঘ নাযিল হও, পানি নাযিল হও। তোমার এক ফোঁটা পানিও ভিজা যাবে না, তোমার পানি দিয়ে যতগুলো ফসল উৎপাদন হবে একটা ফসল থেকেও যাকাত আমি উসুল না করে ছাড়বো না। সুতরাং তুমি নাযিল হও। সাথে সাথে বৃষ্টি নাযিল হয়েছিল। আমরা সেই জাতি, আলহামদুলিল্লাহ বলেন, আমরা সেই জাতি যেই জাতি আমাদের একজন পূর্বপুরুষ, আমাদের আগের মানুষ, আমাদের দ্বিতীয় নম্বরের মুসলমান, ইসলামের দ্বিতীয় খলিফা 40 নম্বরের মুসলমান হযরত উমর ইবনে খাত্তাব চিঠি লিখেছেন নীল নদের নামে। কিসের নামে? নীল নদের নামে চিঠি লিখেছে। আপনারা অ্যাড্রেস লিখছেন, চিঠি লেখার সময় না আমি প্রেরক আব্দুল আজিজ আনোয়ারি, প্রাপক আব্দুর রহিম আব্দুল করিম। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন প্রেরক ওমর বিন খাত্তাব, প্রাপক নীলনদ। কোন মুসলমান সেটা অস্বীকারের সুযোগ নাই, ঐতিহাসিক ঘটনা। হে নীল, হযরত ওমর নীলকে উদ্দেশ্য করে বলতেন, হে নীল, তুমি যদি আল্লাহর হুকুমে চলো তাহলে আমি আল্লাহর একজন প্রতিনিধি বলছি, চালু হয়ে যাও। আর যদি আল্লাহ বাদে আর কোনো হুকুমে, আর কারো হুকুমে তুমি চলো যে হয়, তাহলে অসুবিধা নেই, আমার এই চিঠি পাওয়ার পরে চালু হইও না। যদি আল্লাহর অর্ডারে তুমি চালু হয়ে থাকো তাহলে আমি বলছি চিঠির মাধ্যমে বলছি। এবং মিশরের যিনি কর্মকর্তা ছিলেন সেই কর্মকর্তাকে বলছেন এই চিঠিটা নীলনদকে দেখাইবা। একই পরিচয় পাক जिससे दरियाए नील बह गया, একই পরিচয় पाक जिससे दरियाए नील बह गया, हजरत फारूक आदल बेरिया के वास्ते। सुभान। আমরা সেই জাতি, আমরা নীলনদকে বাধ্য করেছি চালু হয়ে যাও। আমাদের কথা নীল নদী শুনেছে। আমরা সেই জাতি, আমাদের একজন সাহাবী অথবা তাবী হযরতে আব্দুল্লাহ ইবনে সুওয়াব আবু মুসলিম খুরাসানি, আমাদের পূর্বপুরুষ, আমরা চিনো। কিছু মানুষের আলোচনা করলে নিজেদের গর্ব বুক ফুলে যায়। আমাদের মানুষ, আমাদের পূর্ববর্তী, আমরা সেই নীতিটা জানছিও না, আদর্শ ছেড়ে দিয়েছি বলে আজকে আমাদের কাছে হিন্দুর ভয়, খ্রিস্টানের ভয়, ইহুদির ভয়, আমাদেরকে ফেরাও কামড় দিয়ে যাচ্ছে, আমাদেরকে ইহুদিও মারছে, নাসারাও মারছে, খ্রিস্টানও মারছে। অথচ আমরা কোন জাতি? ওফি আনফুসিকুম। আপনারা তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ঢুকেছেন, আবার জিন্দা বের হয়ে গেছেন, শুনেছেন কোরআনে আছে কুল্লা ইয়া নারু কুনি, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এয়ার কুলার হয়ে যাও, বেশি ঠান্ডাও না গরমও না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোরআনে এসেছে। কিন্তু আমাদের এই মুসলমানের মধ্যে ইব্রাহিমের মতো একজন ব্যক্তি ছিলেন যিনি আগুনে ঢুকেছেন আবার জিন্দা বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আবু মুসলিম খুরাসানি, আবু মুসলিম খাওলানি, বাড়ি তার ইয়ামান। আসওয়াদ আনসি নামক এক বন্ড নবী, ওনার বিরোধিতা করতে গিয়ে ওই আবু মুসলিম খাওলানি বিরোধিতা করতে গিয়ে উনি যখন বন্ড নবীর বিরোধী করেছেন তখন তাকে গ্রেফতার করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। উনি জীবিত, একটা ক্যাশও পড়া যায় নাই,
জীবিত বের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই জাতি, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আমাদেরকে সেই জাতির অন্তর্ভুক্ত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। নিজেদের অতীতকে জানুন। নিজেদের অতীতের ভিতর সবচেয়ে টপ ক্লাসের অতীত হচ্ছেন আমাদের নবী। সবসে আলা हमारा नबी सबसे अंबिया से करो अर्ज क्यों क्या माने को क्या नबी है तुम्हारा हमारा नबी सब ला हमारा नबी सबसे সেটা তো সবাই সুন্দর করে বলেছেন। এখন নতুনভাবে শুনতেছি ওয়াহাবিরাও সেটা পড়তেছে। কি একটা অসাধ্য হারবা। বুঝা গেল ওয়াহাবিরা না হক আমরা হক। আমাদের সালাতুনিয়া আগে টিটকারি মেরেছিল, এখন পড়তেছে। আমাদের সবচেয়ে আওলা আগে আমরাই পড়তাম, গৌসিয়ানরা পড়তো, এখন কিন্তু সরতির ওয়াহাবি, সাতকানিয়ার ওয়াহাবি, সাতকানিয়া এবং চকরিয়ার ওয়াহাবি বড় মালানা পড়তেছে। মৌলানা কি একটা নাম পড়তেছে। বুঝা গেল আমরা হকে আছি। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি মিনাল হক ওয়া আনকাযানি মিনাল বাতিল। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ আমাকে আমাদেরকে হকে রেখেছেন, বাতিল থেকে বাঁচিয়েছেন। এভাবেই হক জিতে। আমাদের নবী বলেছেন ওয়াকুল, নবী আপনি জানিয়ে দিন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আপনি একটু সবাইকে এই কথা জানিয়ে দিন, সত্য যখন এসে গেছে মিথ্যা যাবেই যাবে, মিথ্যা দূর হবেই হবে। মিথ্যা দূর হওয়া, মিথ্যার পরাজয় হওয়া, মিথ্যার নাস্তানাবুদ হওয়া, মিথ্যা অপদস্থ হওয়া, অপমানিত হওয়া অবশ্যম্ভাবী অবশ্যই হতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া দিচ্ছি ঈদ মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে হক বাতিল চিনার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করব ঈদ মিলাদুন নবী এটা কি জিনিস। যদিও বা আমার থেকে আপনারা অনেক বেশি জানেন বলে আমার মনে হচ্ছে, কারণ ঈদ মিলাদুন নবীর মাসে ঈদ মিলাদুন নবীর আলোচনা শুনতে শুনতে আপনারা অনেক শুনেছেন। প্রথমে আল্লাহ ঈদ মিলাদুন নবী করেছেন এই কথাটা জানিয়ে দিলাম। বিস্তারিত সংক্ষেপে কোরআন শরীফে সূরা আল ইমরানের একটা আয়াতে মিসাক আছে, সেই মিসাকের মধ্যে ঈদ মিলাদুন নবীর কথা আছে। বাস একটু আপনাদেরকে নিশ্চিত কনফার্ম করে বললাম। আপনাদের খতিব ইমাম সাহেব, ইমামও কামেল ফাঁসও, আবার হাফেজে কোরআনও। বর্তমানে হাফেজ না, ভালো হাফেজ। উনি জানেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা আয়াতটা কোথায় আছে। এখানে অনেক হাফেজ আছেন, সবাই জানে। আমাদের হাফেজ মাওলানা মোর্শেদও জানে। আপনাদের মসজিদের মুয়াজ্জিন যিনি হাফেজ মোর্শেদ, ওনার বাপ একটু বৈঠকে কোরআন শরীফ দেখা ছাড়া আউযু বিল্লাহ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাসিন পর্যন্ত একটু বৈঠকে ছবি না পড়তে পারে ওনার বাপ। বাপের তাসির কিছু না কিছু ছেলের মধ্যে থাকে। মাঝে মাঝে ছেলে বাপ থেকে আরো পেরিয়ে যায়, মাঝে মাঝে কম হইলেও একেবারে ফেলে দেওয়ার নয়। ওনার বাপ হাফেজ আব্দুল লতিফ।
এখনো আছে। 12 বছর মসজিদে হাফেজ পড়েছেন আমাদের হাফেজ আব্দুল মোর্শেদ, এবং তেলাওয়াত সেরকম সুন্দর, ওনার বাপও এরকম সুন্দর। ওনার বাপ বেরিয়া মানুষ, ড্যাম কেয়ার মানুষ, বাসার মতো মানুষ। পকেটের মধ্যে 5 টাকা চার পয়সা না থাকলেও চলে যে বাসার মতো। ডেলি স্ত্রী করার ফান্দাবি আদি ফান্দাবি করে ওনার বাপ, কারণ ওনার বাপ আশফি সাহেবের ওয়াজ শুনেছে। আশফি সাহেব বলছেন যারা হাফেজ তারা কিয়ামতের দিন অনেক সম্মানের মধ্যে থাকবে। হাফেজে কোরআনরা বাস দুনিয়ার মানুষ ইজ্জত দিক আর না দিক, মানুষ হাফেজদেরকে আলেমদেরকে সম্মান করুক আর নাই করুক, আল্লাহ নবী এদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে কোরআন শিখেছে আরেকজনকে শিখাচ্ছে। সেখানে আলেম হাফেজ দুজনের কথা বলে দিয়েছে। মান খায়রুকুম মান তাআল্লামাল কোরআন মানে হাফেজ কোরআন, ওয়া আল্লামাহু মানে আলেম। সুতরাং আলেম এবং হাফেজ দুনিয়ার সকল মানুষ থেকে শ্রেষ্ঠ, সভাপতি থেকে শ্রেষ্ঠ, সেক্রেটারি থেকে শ্রেষ্ঠ, মুসল্লিদের থেকে শ্রেষ্ঠ, সকল মানুষ থেকে শ্রেষ্ঠ, অফিসার থেকে শ্রেষ্ঠ। আমি বলছি না, হাদিস বলছে। সেখানে একটা মিসাকের আয়াত আছে, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মিন ইনদি মিন আনফুসিকুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين سبحان الله। সেখানে বিস্তারিত অক্ষর অক্ষর তর্জমা করবো না, এক কথাই বলবো। সেখানে ঈদ মিলাদুন নবীর কথা বলা হয়েছে। আমি জেনে বলছি, নিশ্চিত হয়ে বলছি। এখানে আপনাদের কারো সন্দেহ করিবার মতো দরকার নাই। সন্দেহ কেউ যদি করে সেই ব্যক্তি কোরআনের উপর সন্দেহ করবে বলে আমি দাবি করব। এরপরে নবী বলছেন, মুসলিম শরীফের হাদিস জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দিন প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? বলে যে আমি আমার মিলাদ পালন করি। এরপরে আল্লাহ নবী পালন করেছেন, মুসলিম শরীফে এসেছে। হাদিসের কিতাবের বিখ্যাত বিখ্যাত 6টা কিতাব, 6 কিতাবের মধ্যে 3 নম্বর কিতাব হচ্ছে তিরমিজি শরীফ। সেটাকে জামেও বলা হয়, সুননও বলা হয়। ইমাম বুখারীর ছাত্র, 209 হিজরিতে জন্ম, 289 ইন্তেকাল। ইমাম আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা তিরমিজি, তিনি তাহার কিতাব সম্পর্কে বয়ান করছেন, যার ঘরে তিরমিজি আছে, মান কানা ফি বাইতিহি হাযাল কিতাব ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। যেই ব্যক্তির ঘরে তিরমিজি শরীফ কালেকশন থাকবে সেই ব্যক্তির ঘরে যেন নবী আছে, কথা বলছেন। সেই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে বাবের শিরোনাম করা হয়েছে, শিরোনাম করা হয়েছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী। সুবহানাল্লাহ। আমি কি শিক্ষিত এবং আওয়াম উপস্থিত সকলকে বিশ্বাস করাইতে পারছি যে হাদিসের কিতাবে মিলাদুন নবীর শিরোনাম আছে? এরপরেও মিলাদুন নবীর বিরোধী একটা চক্কর আছে না? থাকুক, থক থক, তোমরা তোমাদের রাস্তায় থাক। এটা স্বাধীন দেশ, ইহুদিও থাকবে, খ্রিস্টানও থাকবে, হিন্দুও থাকবে, মুসলমানও থাকবে, মিলাদের পক্ষের মানুষও থাকবে, বিরোধীও থাকুক না।
তোমার রাস্তায় তুমি চলো, আমার রাস্তায় আমি চলি। আমাকে নবীর মিলাদ করতে দাও, আমাকে বাধা দিবার অধিকার নাই। আর আমি সওয়াবের কাজ করছি, ইসলামের কাজ করছি, নবীর কাজ করছি, শরীয়তের কাজ করছি। তুমি যে বিরোধিতা করছো, তুমি খোদার বিরোধিতা করছো, নবীর বিরোধিতা করছো, তিরমিজির বিরোধিতা করছো, মুসলিম শরীফের বিরোধিতা করছো, এক কথায় কোরআন হাদিসের বিরোধিতা করছো। যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তারা কোরআনেরও বিরোধিতা করে, হাদিসেরও